হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি মিন নুতফা, এক ফোঁটা নাপাক বীর্য থেকে। অথচ এটা এমন নাপাক যে বীর্য এক ফোঁটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পায়খানাও নাপাক, কিন্তু পায়খানা বের হলে গোসল ফরজ হয় না। রাস্তা দৌত করলেই হয়ে যায়। প্রস্রাব নাপাক, প্রস্রাব বের হইলেই কিন্তু গোসল ফরজ হয় না। ওই জায়গা দৌত করলেই পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই মানব জাতিকে এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আমি তৈরি করেছি, এটা এতটাই দুর্গন্ধ, এতটাই নিকৃষ্ট, এক ফোঁটা বের হলে জায়গা দৌত করলে হবে না, মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে দৌত করতে হবে, একটা চুল পরিমাণ জায়গা খালি থাকলে সে পবিত্রতা অর্জন করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এমন একটা নাপাক বস্তু দিয়া আমি মানব জাতিকে তৈরি করেছি। এই এক ফোঁটা পানির মধ্যে আমি এত সুন্দর সূরত দিয়েছি, যেটা আমি আল্লাহ ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আমি মাটির নির্যাস থেকে মানব জাতিকে বানাইছি। মাটির নির্যাস, আমরা বাবার পৃষ্ঠদেশে ছিলাম, মায়ের বক্ষ দেশে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াস সারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, মায়ার বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি। এই দুই ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা এর মধ্যে মিক্স করে, এর মধ্যে আল্লাহ তাআলা কাজ করে, এই পানি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে সুন্দর করে বানাইবার পরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতারা বলেছিল, আল্লাহ, আদম সন্তানকে আপনি বানাইবেন না, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়ায় গিয়ে মারামারি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত বندگی যদি আপনার কাছে বড় প্রিয় হয়, পছন্দ হয়, আমরা ফেরেশতারা কিন্তু আপনার ইবাদত বندگی করি, আপনার হুকুম মানি। মানব জাতিকে কেন বানাইবেন? মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। আল্লাহ তাআলা বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফেরেশতারা বেশি বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। মারামারি করবে, কাটাকাটি করবে, ঠিক, রক্ত ফাসাদ ঘটাবে, ঠিক, আবার রাতে 3টা বাজে সাজদায় গিয়া কান্নাও করবে, ঠিক। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা নাফরমানি করবার পরে, গুনাহ করবার পরে, আমার বান্দা বান্দীরা অপরাধ করবার পরে রাত 2টা 3টা বাজে যখন সাজদার মধ্যে গিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে রব, বড় মায়া করে বানাইছো, মুহাব্বত করে বানাইছো, দুনিয়ার মধ্যে এসে অন্যায় করেছি, অপরাধ করেছি, ও আল্লাহ, শর্মিন্দা হইলাম, তুমি মাফ করে দাও। ফেরেশতা সাক্ষী থাকো, বলতে দেরি হবে, আমি রব আমার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানব জাতিকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, নুতফা মানে বীর্য, এক ফোঁটা নাপাক পানি, ফি করারিম মাকিন, এই পানিটাকে মায়ের গর্ভে একটা সুন্দর জায়গায়, সংরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি, যেখানে জীবাণু নাই,
যেখানে বান্ধুফান নাই, যেখানে বেশি আলো নাই, যেখানে বেশি অন্ধকার নাই, যেখানে বেশি ঠান্ডা নাই, যেখানে বেশি গরম নাই, ওই জায়গার মধ্যে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো দার্শনিক বৈজ্ঞানিক সেই জায়গার মধ্যে খাবার পাঠাইতে পারবে না। আমি আল্লাহ যখন তোমার প্রাণ দিয়া দিলাম, তোমার খাবারের প্রয়োজন হয়ে গেল, আমি আল্লাহ তখন তোমার মায়ের নাভিটা তোমার নাভির সাথে লাগাইয়া মাসিকের রক্তটা দিয়া আমি আল্লাহ তোমার খাদ্যের চাহিদা মিটাইয়া দিছি। আল্লাহু আকবার। এই নাপাক পানিটা তোমার মুখ দিয়ে দেই নাই, হে বান্দা তোমার মুখ নাপাক হয়ে যাবে, কয় মাস পরে দুনিয়ায় এসে জিকির করবা না, না তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির তার লাগাইয়া রক্তটা নাভির মাধ্যমে পাস করে দিয়া তোমার খাদ্যের চাহিদা মিটাইয়া দিছি। এটা দুনিয়ার কেউ পারবে না, এটা আমি একমাত্র আল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা ফাখলাকনাল আলাকাতা, এরপরে সেই নাপাক পানিটাকে 40 দিন পরে আমি রক্তপিণ্ডে পরিণত করলাম। ফাখলাকনাল আলাকাতা, এরপরে 40 দিন পরে রক্তকে আবার আমি গোশত বানাইলাম। ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশতটার মধ্যে আবার আমি 40 দিন পরে হাড় দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে 40 দিন পরে আমি আল্লাহ হাড়ের উপরে গোশত দিয়া তোমার মায়ের গর্ভে 440 এর পরে স্ট্রাকচার তৈরি করেছি। আল্লাহু আকবার। এরপরে আমি তোমার মায়ের গর্ভে তোমার প্রাণটা দিয়ে দিছি। ফেরেশতারা বলে আল্লাহ এত কিছু কেন করেন? কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করেছো দুনিয়ার মধ্যে বাবা মার মিলনের মধ্যেই চলে আইছো, না না, তোমার মায়ের গর্ভে একটা বিশাল বড় সময় পার করেছো। ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নুসবাতুন আদম, যখন বাবা মায়ের মিলন মাঝে পানিটা মায়ের যখন রেহেমের মধ্যে চলিয়া যায়, একজন ফেরেশতা মায়ের গর্ভে আছে, ওই ফেরেশতা বীর্যটা হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহ আপনি যদি বলেন এটা দিয়ে আমি মানুষ বানাবো, আর যদি নিষেধ করেন তাকে ধ্বংস করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন হে ফেরেশতা মানুষ বানাও। সুন্দর করিয়া মানুষটারে বানায়, মানুষটা বানাইবার পরে ফেরেশতাই আল্লাহ চেহারাটা কেমনে দিবেন? আল্লাহ তাআলা কয় ফেরেশতা সব বানাইছো, চেহারার মধ্যে হাত দিবা না। বলে আল্লাহ কেন? বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানাইয়া দেব। আল্লাহু আকবার। এমনি হয়ে যান নাই, ইন্নান নুতফাতা ইযা ইসতাকাররাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নুসবাতুন আদম, আল্লাহ চেহারাটা কেমন দিবেন? আল্লাহ তাআলা বলে আদম থেকে শুরু করিয়া এই শিশুর মা বাবা পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, সমস্ত মানুষের চেহারাগুলোকে একত্রিত করে মায়ের গর্ভে আহদারাহুল্লাহু কুল্লা নুসবাতুন আদম, পৃথিবীতে যত লক্ষ কোটি কোটি মানুষ ছিল আছে, সবার চেহারাটা একত্রিত করা হয়। আল্লাহ তাআলা কুদরতি বিশাল দেয়ালের মধ্যে সবার চেহারাটা একত্রিত করা হয়। একত্রিত করবার পরে ফেরেশতা বলে আল্লাহ চেহারা কেমন দেব? বলে দেয়ালের মধ্যে যে চেহারাগুলো আছে, এই চেহারা দুনিয়ার মধ্যে ছিল এবং বর্তমানে আছে, এর থেকে ভিন্ন একটা চেহারা দিয়া আমার বান্দারে বানাও। আল্লাহু আকবার। কেমন দয়া করছে আল্লাহ, আশ্চর্য। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান বিজ্ঞান বলে আল্লাহ তাআলা কত দয়া করেছে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। যে নাপাক পানিটা বাবার পিঠ থেকে সবেগে নির্গত হয়ে মায়ের রেহেমের মধ্যে গেছে, ওই এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি প্রাণ ছিল। 20 কোটি প্রাণ থাকে, একটা দুইটা প্রাণ নয়, 2 মিলিয়ন অর্থাৎ 20 কোটি প্রাণ ছিল।
মায়ের জনিপথ থেকে যখন আমরা দৌড় দিছিলাম মায়ের রেহেমের দিকে যাব, ওখানে মারামারি হয়, ধাক্কা ধাক্কি হয়, খিলাখিলি হয়, মারামারি হয়, ওখান থেকে সবাই মারা যায়। 5 থেকে 600 জন মাত্র প্রাণ বাকি থাকে, ওইটা মায়ের রেহেমের মধ্যে চলে যায়। ইন্টেনসিভ ইউনিট একটা কেয়ার আছে পেটের মধ্যে, রেহেম বলা হয়, সুরক্ষিত কেয়ার, যেটাকে আল্লাহ তাআলা বলেন ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গা, এটাকে রেহেম বলা হয়। যখন আমরা ওই বীর্যের মধ্যে 20 কোটি যুদ্ধ করে সবাই মারা গিয়া 500-600 বেঁচেছিলাম, আপনারা দেখবেন যখন এরিদান কাটা হয়, বৃষ্টি হয়, পানি পড়ে পচে কালো কালো ছোট ছোট পোকামাকড় জন্ম হয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা বেঙ্গের ছাতা বলতাম ছোট্ট কালে, ঠিক মায়ের রেহেমের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ছিলাম, 500 থেকে 600। ওখানেও মারামারি হয়, ওখানেও কাটাকাটি হয়, ওখানে সবাই মারা গেছিল, আল্লাহ দয়া করে একাই আপনাকে বাঁচাইয়া রাখছিল। আল্লাহু আকবার। কখনো কখনো 2টা প্রাণ বেঁচে থাকে, 2 ভাই যমজ হয়, কখনো কখনো 3টা প্রাণ বেঁচে থাকে, 3 জন হয়। বর্তমান বিশ্বে 7 জন পর্যন্ত জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলে, গোলাম, এক ফোঁটা পানির মধ্যে 20 কোটি প্রাণ থেকে তোমারে বাঁচাইয়া আমি দুনিয়াতে আসলাম, এরপরও কেন দুঃখ করো? 2 কোটি মানুষ থেকে যুদ্ধ করে বিজয় লাভ করেছ, তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? ঠিক কিনা জোরে বলে? চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেছে, কত দয়া করেছে, কত ভালোবেসেছে। কিতাবের মধ্যে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রতি আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া, কত ভালোবাসা, কত মুহাব্বা। যখন আমরা মায়ের গর্ভে চলে গেলাম, মায়ের গর্ভে যাওয়ার পরেই তোমাদের খাদ্যের প্রয়োজন হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কেউ খাদ্য পৌঁছাইতে পারবে না, এই জন্য আমি তোমার মায়ের গর্ভে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। 10 মাস 10 দিন পরে আবার তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবা। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট আকারে, বাচ্চার আকারে আমি তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে বের করে ফেললাম, তুমি টের পাও নাই, তুমি বলতে পারবা না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, লা তা'লামুনা শাইআ। যখন তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছো, লা তা'লামুনা শাইআ, কিছু জানো না, কিছু বলতে পারো না, ক্ষুধা লাগলো বলতে পারো না, পায়খানার মধ্যে পড়ে কান্না করো, কোনো বলতে পারো না, শুধু টে টে করে কান্না করো, আর কোনো ভাষা নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা লাগবে তাও বলতে পারো না, পিপাসা লাগবে তাও বলতে পারো না, পেট ব্যথা করে তাও বলতে পারো না, গরম লাগে তাও বলতে পারো না, একটা ভাষায় ওয়া 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 বলে বলে কান্না করো। এই যে কান্নাটা আমি তোমার মায়ের হৃদয়ের সাথে এমন সংযুক্ত করে দিয়েছি, তুমি যখন চিৎকার দাও, কান্না করো, তোমার মায়ের কলিজার মধ্যে তীর বিদ্ধ হয়। মা যতই ব্যস্ত থাকে, বিজি থাকে, রান্না বান্না সব ফালাইয়া কলিজার টুকরা সন্তানকে বুকে নেয়। ঠিক কি না? ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা বলে, গোলাম, কেন ইবাদত করবি না রে গোলাম? আমি তোরে এত মুহাব্বত করেছি, এত ভালোবেসেছি, এত দয়া তোর প্রতি আমার, তুই কেন আমার গোলামি করবি না? কেন আমার হুকুম মানবি না? আল্লাহ তাআলা বলে, তুমি দুনিয়াতে আসার আগেই, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সব খাবার তুমি খাইতে পারবা না, সব খাবার মুখের মধ্যে নিতে পারবা না। এই জন্য তুমি দুনিয়াতে যাওয়ার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে আমি দুধের ব্যবস্থা করেছি। এই দুধ এমন দুধ যার মধ্যে সব রকমের ভিটামিন আছে। এই ঠিক কিনা জোরে বলেন? বর্তমান বিশ্বের সব বিজ্ঞানী কথা স্বীকৃতি দেয়, মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলে, এমন দুধ তোমার মায়ের বুকের মধ্যে দিয়েছি, না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম দিলেও খাইতে পারবা না, বেশি ঠান্ডা দিলেও তুমি খাইতে পারবা না, বেশি গাঢ় দিলেও বেশি টাইনা তোমার কষ্ট হবে, বেশি পাতলা দিলেও টান দিলে বেশি তোমার গলার মধ্যে যাবে, বান থেকে মারা যাইবা। এই জন্য আমি রব তোমার মায়ের দুধের বোটার মধ্যে ছোট ছোট 32টা ছিদ্র করে দিয়েছি।
তুই টান দিবা মাত্র আসবে, টান ছেড়ে দিবা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, এই জন্যই তো তোরে দুনিয়ার মধ্যে মোহাব্বত করে পাঠাইলাম, যা যা দুনিয়ার মধ্যে গিয়ে ইবাদত বندگی কর। আসবার পরে তুমি যখন ছোট্ট ছিলা, তোমাকে 1 বছর পরে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া দিলাম, 6 মাস পরে 8 মাস পরে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া দিলাম। এখন মায়ের দুধে তোমার হয় না, ছোট্ট ছোট্ট দাঁত দিয়া নরম নরম খাবারগুলো খাও, মুরগির গোশত খাও, তোমার মা খিচুড়ি রান্না করে দেয়, খিচুড়ি চাবায়া চাবায়া খাও। যখন তুমি 7 বছর পরে দেখলা ভাই হাড্ডি চাবায়, ভাই আপেল কামড়ায়া কামড়ায়া খায়, না জানি কত মজা, এই নরম দাঁত দিয়া হয় না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তার নরম দাঁতগুলো ফালাইয়া দিয়া শক্ত দাঁত দিয়া দেয়, আমার বান্দা যা মনে চায় তা যেন খেতে পারে। ঠিক কি না? আল্লাহ আল্লাহ। এই যে শিরিন সুনাম শের সব কর্মী গুনাহ জানম तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह ताला बोलेन, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून, আমি জিন জাতি মানব জাতি বানাইছি ইবাদত বندگির জন্য। গোলাম, দুনিয়ায় যাও, ইবাদত বندگি করো। ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, অর্থাৎ জিকির শব্দের অর্থ হইল নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, নামাজ পড়বে না, আমার কুদরতি কদমে সাজদা দিবে না, আমি তার রিজিক কমায়া দেব, রিজিক সংকীর্ণ করে দেব। এর আরেকজন ব্যাখ্যা করেছেন তাফসীরে, অথবা দুনিয়ার রিজিক সংকীর্ণ করে দিবে, অথবা কবরকে আল্লাহ তাআলা তার জন্য সংকীর্ণ করে দিবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ বানাইয়া উঠাবে। যখন অন্ধ বানাইয়া দিবে, আল্লাহ তাআলা ডাকবে, সে চোখে দেখবে না, অন্ধ হয়ে যাবে। সে বলবে, আল্লাহ দুনিয়ায় চক্ষু দিয়েছিলেন, বাজারও গেছিলাম, বাজার করেছিলাম, খেলাধুলা করেছিলাম, এই চক্ষু দিয়ে ঘোরাফেরা করেছিলাম, আজকে অন্ধ বানাইলা কেন? আল্লাহ তাআলা বলবে, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। দুনিয়ার মধ্যে নাক দিছিলাম, কান দিছিলাম, চক্ষু দিছিলাম, তোমাকে মস্তিষ্ক দিছিলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পর ইবাদত বندگی করো নাই, শুকরিয়া আদায় করো নাই, সাজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলো নাই। দুনিয়াতে তোরে কষ্ট দেই নাই, নিয়ামত সিনা নেই নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে তোর মতো নাফরমানকে নিয়ামত দিয়ে কোনো লাভ নাই। এই জন্য তোরা আমি অন্ধ বানাইয়া পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম, যখন তুমি নামাজের মধ্যে সাজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলো, রুকুর মধ্যে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আযীম বলো, আমি যে তোমাকে দেহের মধ্যে নিয়ামত দিলাম, 360টা জোড়া দিলাম, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ বিনিময়গুলো মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ দেহের মধ্যে 360টা জোড়া দিয়েছে। এই যে একটা আঙ্গুল 3টা জোড়া, পুরো দেহ ঠিক আছে, একটা আঙ্গুল যদি আল্লাহ সোজা করে দেয়, তাহলে দেখবেন কেমন সমস্যা মনে হয়, ঠিক কিনা জোরে বলেন। অথবা আল্লাহ তাআলা যদি 3টা জোড়া বিশিষ্ট ছোট্ট আঙ্গুলটারে বাঁকা করে দেয়, দেখবেন কেমন কষ্ট হয়। আল্লাহ তাআলা বলে, গোলাম, মাথা থেকে পা পর্যন্ত 3টা জোড়া আছে, আরবিতে মাফাসিল বলে, মাফসুলের বহুবচন মাফাসিল, অর্থাৎ জোড়া জোড়া, 360টা জোড়া দিছি। আল্লাহ তাআলা বলেন, তুমি যে খাবার খাও, আপেল খাও, আঙ্গুর খাও, কমলা খাও, মুরগির রান খাও, খাওয়ার পরে যখন তোমার পেটে যায়, এখান থেকে কিছু ভিটামিন মস্তিষ্কে পৌঁছাইয়া দেয়, কিছু এখান থেকে তৈল ভিটামিন চোখের মধ্যে পৌঁছায়, কিছুটা তোমার কানের মধ্যে পৌঁছায়, নাকের মধ্যে পৌঁছায়, রক্তের মধ্যে পৌঁছায়, গোশতের মধ্যে পৌঁছাইয়া দেয়। এরপরে যেটা বেশি থাকে, যেটা অতিরিক্ত থাকে, ওইটা তোমার আমি ডাস্টবিনের মধ্যে আবার পাস করে দেয়। ঠিক কিনা জোরে বলে। সেফটি ট্যাঙ্কির মধ্যে পৌঁছাইয়া দেয়।
বাথরুমের রাস্তার মধ্যে পৌঁছাকে তুমি আমি পৌঁছাইয়া দেই, প্রস্রাবের রাস্তার মধ্যে পৌঁছাইয়া দেই, আল্লাহ তাআলা বলবে তোমার পায়খানা আমি বন্ধ করে দেই, তোমার প্রস্রাব বন্ধ করে দেই, দেখবা তোমার কেমন মুসিবত শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। পায়খানা যখন চাপ দেয়, যতক্ষণ পর্যন্ত পায়খানা না করবেন অস্বস্তিকর ভাব যাবে না। প্রস্রাবের থলির মধ্যে প্রস্রাব জমা হয়ে গেলে টনটন শুরু হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি প্রস্রাব খালাস না করবেন শান্তি লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন তুমি যখন বাথরুমে যাও তখন দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, খারাপ খবিস জিন থেকে আমার হেফাজত করো, শয়তান থেকে হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, প্রত্যেকের সাথে শয়তান আছে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন নবী আপনার সাথেও কি শয়তান আছে? বলে হ্যাঁ আমার সাথেও একজন আছে, কিন্তু আমারটা আমার ভক্ত হয়ে গেছে, আমারটা আমার তাবে হয়ে গেছে, আমি যা বলি সে তাই শুনে তাই করে। নবী আমাদের সাথে সবার সাথে আছে? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন যখন বাথরুমের মধ্যে যায় শয়তান লজ্জা স্থান নিয়ে খেলাধুলা করে, মজা করে, আনন্দ করে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যখন তোমরা দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 10 মিনিট 15 মিনিট 5 মিনিট বাথরুমের মধ্যে থাকবা, আল্লাহ তাআলা শয়তানের চোখের মধ্যে আল্লাহ একটা পর্দা ফেলে দেয়, যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবা শয়তান তোমার ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার বলে শয়তান চোখে দেখে না অন্ধ হয়ে যায়। আবার যখন 10 মিনিট পরে তোমার বাথরুম খালাস হয়ে যাবে, তুমি যখন বের হইবা দোয়া পড়বা গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি গুফরানাক, আল্লাহ আমারে maaf করে দেন। এই কথা কেন বলবা? 10 মিনিট বাথরুমের মধ্যে ছিলা, জিকির করতে পারো নাই, কোরআন তেলাওয়াত করতে পারো নাই, তাসবিহ আদায় করতে পারো নাই। ও আল্লাহ এই 10টা মিনিট আপনার ইবাদত বندگی আমি করতে পারি না, এই জন্য আপনি আমারে maaf করে দেন। এরপরে দোয়া পড়বা গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা জাতার আল্লাহ, আল্লাযী যিনি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, আমার সেফটি ট্যাঙ্কি থেকে অস্বস্তিকর বস্তুগুলো যিনি নিষ্কাশন করিয়া, যিনি খালাস করিয়া আমাকে স্বস্তি করেছে, আমাকে শান্তি করেছে, ওই আল্লাহর প্রশংসা। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা বলে আমি তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে maaf করে দিলাম। আল্লাহ বলে ইবাদত বندگی কেন করবি না রে গোলাম? এত মোহাব্বত তোমারে করি, এত ভালো আমি তোমারে বাসি, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জিকির বেশি বেশি করো, আর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল নামাজ। ঠিক কিনা জোরে বলেন। জিকিরের সবচেয়ে বড় নামাজ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকিরকে তাফসীরের মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন জিকির মানে নামাজ। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল নামাজ। যখন নামাজের মধ্যে আপনি দাঁড়ান, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা রুকুনের মধ্যে, প্রতিটা কাজের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর জিকির আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে যখন আমার কোন বান্দা বান্দি নামাজের মধ্যে সাজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে, বলতে দেরি হয়, আমি কই ফেরেশতারা দেখ তোরাই তো বলছিলি আদম সন্তান বানাইয়েন না, এই যে বানাইলাম সাজদায় গিয়া এখন বলে আমি নাকি রব, আমি নাকি সবচেয়ে বড়। সাক্ষী থাক জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ এই মুহূর্তে সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, নামাজের মধ্যে কানে হাত দিয়ে বলি আল্লাহু আকবার, চোখটা থাকে নিচে। দুনিয়ার মধ্যে যখন কোন অপরাধীর বিচার হয় বলে কানে দইরা মাপসা, কথা বলেন ঠিক কি না? বলেন অপরাধী কানে দইরা বলে আমি আর অন্যায় করব না, আমারে maaf করে দেন। অপরাধী নিচের দিকে তাকাইয়া
কানের মধ্যে হাত দিয়া বলে, ওগো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতবর সাহেব, আমি অন্যায় করেছি, আর অন্যায় করব না, ভুল করব না, মাফ করে দেন। এই যে কানের মধ্যে দরিয়া মাপ চায়, চেহারা নিচের দিকে রাখিয়া শর্মিন্দা হয়, বলে আর করবি না, তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া নিজেকে অপরাধী মনে করিয়া আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমি আপনার দরবারের আসামি, অপরাধী, ওগো আল্লাহ কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, ও আল্লাহ এই যে কানে ধরলাম, আমি আর গুনাহ করব না, অন্যায় করব না। চোখটা নিচের দিকে দিয়া আল্লাহু আকবার বলো, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলবার পরে যখন হাত বাঁধিয়া তোমরা বলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকাল্লাহুম্মা আমি আমার আল্লাহর প্রশংসা করতেছি, ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া তাবারাকা ইসমুকা আল্লাহর নাম বড় বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আল্লাহর মর্যাদা সবার উপরে, ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, মাবুদ নাই। সানা পড়বার পরে যখন তোমরা সূরা ফাতিহা পড়ো, অন্য সূরা মিলাও, মিলাইবার পর রুকুতে যাও, রুকুতে গিয়া বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা দেখ, তোরা না কইছিলি আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। দেখ দেখ আমার বান্দা বান্দি সাজদার মধ্যে গিয়া, আমার বান্দা বান্দি রুকুর মধ্যে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আমি নাকি তার মহান পবিত্র রব। হে ফেরেশতা সাক্ষী থাক, তার জিন্দেগীর যত গুনাহ আছে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। এরপরে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ আল্লাহ শুনে, লিমান হামিদা যিনি তার প্রশংসা করে, রব্বানা লাকাল হামদ আমাদের রব সব প্রশংসা আপনার। এরপরে সাজদায় যায়, সাজদায় গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার সবচেয়ে বড় রবের প্রশংসা করতেছি, আমি আমার সবচেয়ে বড় রবের মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, দুনিয়ার কোন ফ্লোরে সাজদা দাও নাই, তোমার সাজদাটা আমার কুদরতি কদমের মধ্যে পড়েছে, তুমি স্বীকৃতি দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করতে দেরি করি নাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে বানাইছি ইবাদত বندگির জন্য। ইবাদত বندگি করা লাগবে, ইবাদত বندگি ছাড়া জাহান্নাম থেকে মাপ পাওয়া যাবে না। কোন ইমাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন ওলি আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর নবী ফাতেমার কয় ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি পীরের দরবারে গেলে পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মুফতি মুহাদ্দিস জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হইলে নিজের আমল নিজেকে করতে হবে, ঠিক কি না? নূহ নবী রিসালাতের প্রথম নবী, যার সন্তানকে জান্নাতে নিতে পারে নাই। প্লাবন শুরু হয়ে গেল, নূহ নবী সন্তানকে বলে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন, বাবা আয় আয় নৌকার মধ্যে উঠ, প্লাবন শুরু হয়ে যাবে, সবাই তলিয়ে পড়ে যাবে, আয় আয় কিস্তির মধ্যে আয়। নূহ নবীর সন্তান কেনান বলে সাউই ইলা জাবালি ইয়াসিনি মিনাল মা,
কয় না না পাহাড়ে উঠবো, ওই পাহাড়ে পানি উঠতে পারবে না, তোমার কিস্তির মধ্যে যাওয়া লাগবে না, পানি যতই হয় বড় পাহাড়ের মধ্যে গিয়ে উইটা যাব। নূহ নবী কয় না রে বাবা না, আল্লাহর গজবের পানিতে সব ডুবাইয়া দিবে। কয় না না পাহাড়ের মধ্যে উইটা যাব। প্লাবন শুরু হয়ে গেল, বড় বড় পাহাড়গুলো ডুবে গেল। নূহ নবীর সন্তান যখন কেনান পানির মধ্যে ডুবে ডুবে মরে, নূহ নবী কয় ইন্না বিনি মিন আহলি, ওগো আল্লাহ এটা আমার সন্তান, আমার চোখের সামনে সন্তান ডুবে মরতেছে, এটা আমি পিতা হইয়া কেমনে সহ্য করি? আপনারা বলেছেন আমার পরিবারের লোকদেরকে আপনি হেফাজত করবেন, আমার সন্তানকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা বলে ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার পরিবার হইতে পারে না, সে তোমার সন্তান হইতে পারে কিন্তু সে তোমার পরিবারের লোক হইতে পারে না, সে আমি আল্লাহরে মানে না। হে নূহ যে আমি আল্লাহর মানে না সে তোমার পরিবারের সদস্য হইতে পারে না, যে মুমিন যে মুত্তাকি সে তোমার পরিবারের সদস্য। আরেকবার যদি তোমার সন্তানকে বাঁচাইবার কথা বলো রে নূহ, এই মুহূর্তে নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাটিয়ে দেব। ঠিক কি না জোরে বলে? নূহ নবী সন্তানকে বাঁচাইতে পারে নাই, আর বলে জীবনে নামাজের মতো একবার নামাজ পড়লেই হয়, এরকম বন্ডা আছে না নাই? মাজারে বৈশা গাঞ্জা খায়, মাজারে বৈশা মদ খায়, নেশা করে, বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। ওই বাটপাটটার ফিলারে বাইন্দা কইবেন খায় একবার জীবনে, খাওয়ানোর মতো একবার খাইলেই, কথা বলেন ঠিক কি না? যদি কই খাবারের মতো খাবার জীবনে একবার খাইলেই হয় নাকি? বলে নামাজের মতো একবার নামাজ পড়লে হয় না, খাবার যেমন 3 বেলা খাইতে হয়, মালিকের কুদরতি কদমে দৈনিক 5 বেলা সাজদা দিতে হয়। ঠিক কি না জোরে বলে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দীরা, গুনাহ করছো, অন্যায় করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না, সিজদায় পড়িয়া তুমি কান্না করে দাও, আরে ক্ষমাকারী তো আমি আল্লাহই, আমি তো তোরে ক্ষমা করব, আমি তো তোরে বানাইছি, আমার মা নাই আমার বাবা নাই। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন মা তার সন্তানকে হারাইয়া ফেলাইলে মা যেমন কষ্ট পায়, আবার সন্তানকে ফিরা পাইলে মা যেমন খুশি হয়, আল্লাহ তার একটা বান্দারে হারাইলে নাফরমান হইয়া গেলে এর চাইতে বেশি কষ্ট পায়। আবার আল্লাহ বুলা বান্দাটা যখন আবার আল্লাহর কুদরতি কদমে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই মা থেকেও বেশি খুশি হইয়া যায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এইজন হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা, নাম তার আবু তালিব। যখন নবীর জন্মের আগে বাবাকে হারাইলেন, 6 বছর বয়সে মাকে হারাইলেন, মাত্র 8 বছর বয়সে দাদাকে হারাইলেন। দাদা ইন্তেকালের সময় দাদাও কান্দে, নাতিও কান্দে। এবার সন্তানেরা আইসা বলে বাবা আব্দুল মুত্তালিব কেন কান্দেন? বলে এই জন্য কান্দি, ছোট্ট নাতির বয়স মাত্র 8 বছর, মা নাই বাবা নাই, আমি দাদাও যদি সইলা যাই কে দেখবে, কে আদর করবে? একটা ছেলে ছিল সভ্যভদ্র, নাম তার আবু তালিব। আবু তালিবের হাতটা ধইরা বলে বাবা নে তোর হাতের মধ্যে ইতি মুহাম্মদ রে দিয়া গেলাম, এই ইতি মুহাম্মদ রে দেখবি, আদর করবি, যত্ন করবি। আবু তালিব বলে বাবা আপনি টেনশন করবেন না, ওয়াদা দিলাম আমার ঘরে রান্না বান্না হইলে আমার সন্তান খাইলে আমার বাতিজা মুহাম্মদ খাবে, না হইলে আমার বাতিজাও না খাবে। অথচ চিন্তা করেন চাচা কত মুহাব্বত করে, বাতিজারে বুকের মধ্যে নিয়ে ঘুমায়, নবীর সিনার সাথে বাতিজার সিনা লাগছে, নবী বাপ চাচার হাতে খাবার খাইছে, আবার নিজের হাতেও চাচারে খাবার খাওয়াইয়া দিছে। বাতিজা চাচার মধ্যে এত মুহাব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী যখন দাদাকে হারাইলেন, খেজুর বাগানে একা একা কান্না করতেছে। দুপুরের পরে চাচা একটু আরাম করতেছে, কান্নার আওয়াজ শুনি না। খেজুর বাগানে গিয়ে দেখে তিন বাতিজা চোখের পানি করে সারিয়া কান্না করতেছে। বাতিজা তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো? চাচা আমার মা নাই, আমার বাবা নাই, কে আদর করবে, কে যত্ন করবে? চাচা তখন বলছে আমি তোর মা, আমি তোর বাবা, তোর মা বাবা থাকলে তোর যা দিত
আদর করতো, তোর স্বপ্ন পূরণ করতো, আমি চাচা পূরণ করব। এবার চিন্তা করেন তো চাচা কেমন দামি, ঠিক কিনা জোরে বলেন, কেমন মুহাব্বতের চাচা। 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চাচার হাত ধরে চলতো, চাচার সাথে ঘুমাইতো, খাবার খাইতো, ব্যবসা বাণিজ্য করতো। এমন মুহাব্বতের চাচা যেদিন ইন্তেকাল করে, চাচার পাশে গিয়ে বলে, চাচা আপনি না আমার বাবার আদর দিয়ে আমারে বড় করছেন, আপনি না আমার মায়ের আদর দিয়ে বড় করছেন, আপনারা বলছেন আপনি আমার মা, আপনারা বলছেন আপনি আমার বাবা। বলে ভাতিজা হা কষ্ট দিছি কিনা বল। বলে না চাচা কষ্ট দেন নাই। এই চাচা আবু তালেব বড় মুহাব্বত করত, বড় ভালোবাসতো। চাচা এখনো পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব ডান পাশে বৈশা চাচার হাতটা ধরে বলে, চাচা একটা কথা বলি বল, আপনি তো মরিয়া যাওয়ার সময় হয়ে গেছে। ও চাচা আপনার বুকের মধ্যে কত রাত আমি ঘুমাইছি, অথচ বাবার বুকের মধ্যে ঘুমাইবার ভাগ্য আমার হয় নাই, মায়ের বুকের মধ্যে ঘুমাইবার মতো তেমন ভাগ্য হয় নাই। চাচা প্রচন্ড শীতের মধ্যে না বুকে নিয়ে চাপ দিয়ে ধরছেন, কম্বল দিয়ে জাবরায়া ধরে বলছেন, ভাতিজা তোর কষ্ট লাগলে বল। নিজের সন্তানদেরকে বুকের মধ্যে নিয়ে ঘুমান নাই, অথচ আমি ভাতিজার বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শাশি যখন খাবার বাড়তো, প্রথমে খাবারটা আমার বুকের মধ্যে দিতেন। ও চাচা ব্যবসা শিখাইছেন, বিবাহ পড়াইয়া আপনি তো দিছেন, আপনি নিজের জবান দিয়ে খুতবা পড়াইছেন। বলে হ্যাঁ চাচা গো, মক্কার কাফেরগুলো আমারে মারবার জন্য যখন আসতো, আপনি ডাল হইয়া দাঁড়াইয়া যাইয়া বলতেন, সাবধান হে মক্কার কাফেরেরা, আমার ভাতিজা মুহাম্মাদের মা নেই, বাবা নেই, কি হইছে? আমি চাচা আবু তালেব আছি, আমি জিন্দা থাকতে আমার ভাতিজার দেহের মধ্যে একটু একটা হাতের ছোঁয়া লাগতে দিব না। ও চাচা মনে আছে? বলে হ্যাঁ আছে। এত ভালো আপনি আমারে ভাবছেন, এত মুহাব্বত করেছেন, আপনার গলার মধ্যে জাহান্নামের রশি লাগাইয়া টানিয়া জাহান্নামে নিলে আমি এই ভাতিজা হইয়া কেমনে সহ্য করব? বলেন ভাতিজা কি চাও বলো, আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। চাচা ওয়াদা দিলাম, আমার গলায় গামছা লাগাইয়া হইল আমি আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। চাচা কালিমা পড়েন। বলে ভাতিজার সারা জীবন আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে ছিলাম, মৃত্যুর সময় বুঝি কালিমা পড়বো না। কালিমা পড়লে মানুষেরা বলবেন আবু তালেব মরবার সময় বেঈমান হয়ে মরছে। না ভাতিজা আমি কালিমা পড়বো না। চাচা কাউকে জানানো লাগবে না, আমার কানে কানে বলে, শুধু আমি সাক্ষী থাকবো আর আল্লাহ সাক্ষী থাকবে, কেউ জানা লাগবে না। আপনি বেঈমান হয়ে মরছেন না ঈমান নিয়ে মরছেন, আমি জানবো আর আপনি জানবেন, কেউ জানবে না। ও চাচা এতটুকুন যদি আপনি বলতে পারেন, আল্লাহর কসম আমি আপনাকে রাইখা জান্নাতে যাব না। এরপর আবু তালেব বলেন, আরে ভাতিজা না আমি কালিমা পড়বো না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না। সাথে সাথে আল্লাহ আয়াত পাঠাইছে, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি গো হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দিব সে জান্নাতে যাবে, যাকে দিব না সে জান্নাতে যাইতে পারবে না। আপনি আপনার চাচার যতই মহব্বত করেন, আপনার চাচার বুকে ও যদি ঘুমাইয়া থাকেন, আপনার চাচার হাতে ধরিয়া যদি মক্কার অলি গলি করিয়া থাকেন, আপনার চাচার হাতে খাবার আপনি খাইয়া থাকেন, কিন্তু ঈমান না আনলে বেঈমান কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। ঠিক কি না? চিন্তা করে দেখেন, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। মারা যাওয়ার পরে মারা যখন যাবে, তার ছেলে কিন্তু একজন সাহাবী, সন্তানকে ডাইকা বলে, বাবা জীবনে অন্যায় তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, একটা কাজ করবে। কি কাজ? আমি যখন মরিয়া যাব, মরিয়া যাওয়ার পরে তোর নবীকে আইনা আমার জানাজা দেওয়াবি,
নবীর হাতে যদি আমার কবরের মধ্যে রাখো আল্লাহ আমারে maaf করে দিব। তখন সন্তান বলে বাবা এটা কেমন কথা বলেন, আপনারা নবীরে গালি দিতেন, অলিতে গলিতে ঘুরতেন আর নবীর বদনাম করতেন, আপনি না মা আয়েশাকে তুহমত দিবেন, আপনারা জানাজা কি নবী পড়াইবে? বলে আব্দুল্লাহ তুই তো নবীরে চিনো না, আমি যত বড় দুশমন যত বড় অপরাধ হইতে পারি তোর নবীর অন্তরে মায়া তার থেকে হাজার গুণ বেশি। আল্লাহু আকবার। কারণ তোর নবী তো এমন, তোর নবী চাবে না একজন কেউ জাহান্নামী যাক, আমি মরবার পর নবীরে গিয়া বলবি আমার জানাজা পড়াইবার জন্য নাই। মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তার সন্তান সাহাবী আব্দুল্লাহ নবীর সামনে আসলো, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। নবী কয় কে রে আব্দুল্লাহ কেন কাঁদো? বলে আল্লাহর নবী আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি নিজে গোসল দিছি, কাফনের কাপড় পরাইয়া রেডি করে রাইখে আইছি। কেন আসছো? ও পয়গম্বর আপনি জানাজাটা দিয়া দিলে আমার আব্বা মাফ পায়া যাবে, আপনি রাহমাতুল লিল আলামিন নবী একটু আসেন, একটু জানাজা পড়াইয়া দেন, আপনি জানাজা দিলে আমার আব্বা মাফ পাবে। আল্লাহর নবী কয় চল চল আব্দুল্লাহ চল। আল্লাহর নবী জানাজা দেওয়ার জন্য রওনা দিয়া দিছে। হযরত ওমর রাস্তা দাঁড়ায়া গেছে, আল্লাহর নবীর জামা টাইনা ধইরা কয় নবী কই যান? আপনি তো জানেন সে মুনাফিকদের সবচেয়ে বড় শর্ত ছিল, ও পয়গম্বর মদিনার গলিতে গলিতে শুধু আপনার বদনাম করত। নবী মুনাফিকের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে থাকবে, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা নিজে বলেছে মুনাফিকের জন্য 70 বার তওবা করলো আল্লাহ তার গুনাহ maaf করবে না, তওবা কবুল করবে না। কই যান? ওই রকম যাই না শুই না মুনাফিকের জানাজা দিবেন না। নবী কয় ওমর আল্লাহ কয়বার কইছে? আল্লাহ কইছে মুনাফিকের জন্য 70 বার তওবা করলে maaf করবে না। ওমর আল্লাহ 70 বারের কথা কইছে, প্রয়োজনে আমি নবী 100 বার তওবা করব। আল্লাহু আকবার। আল্লাহ তো 70 বার তওবা করলে maaf করবে না বলছে, আমি নবী প্রয়োজনে 100 বার করব। রাস্তা ছাড়া নবী না না আপনি যাবেন না গো নবী, আপনি যাইতে পারবেন না। বলেন না আমি যাব, মোর রাস্তা ছাড়িয়া দাও, মোর রাস্তা ছাড়িয়া দিছে। আব্দুল্লাহ কই নবী আপনার দেহের একটা জুব্বা দিলে আমার আব্বার কবরে আযাব হবে, আপনি আপনার দেহের একটা জুব্বা আমার আব্বার কাফনে কাপড়ের জন্য দিয়া দেন। অথচ আল্লাহর নবী নিজের ব্যবহারিত একটা জুব্বা মোবারক এই মুনাফিকের দিয়া দিলেন, সন্তান তার বাবারে পরাইয়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষ করেন নাই, নবীজির মুখের বরকতির লালা মোবারক তার মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। ওমর কয় নবী আপনি জানাজা দিলে তো মুনাফিক maaf পাওয়া যাইবে না গো নবী, আপনি দিবেন না। নবী কয় ওমর সর, ওমর সর, আমি জানাজা দিব। আমি চাইবো না আল্লাহর একটা বান্দা জাহান্নামে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওয়ালা তুসাল্লি আলা হাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী ওমর যা কয় তা শুনেন, মুনাফিকের জানাজা আপনি দিবেন না। আজকে যদি আপনি মুনাফিকের জন্য আমার দরবারে দোয়া করেন, আমি আল্লাহ যদি maaf করে দেই, কিয়ামত পর্যন্ত মুমিন মুসল্লিরা ঈমানদারেরা কিয়ামত পর্যন্ত বড় বড় ইমামেরা মুফতিরা আপনার থেকে শিখা মুনাফিকদের জানাজা দিবে। ও নবী আমি আপনাকে আদেশ করলাম মুনাফিকের জানাজা দিবেন দূরের কথা, আজ থেকে মুনাফিকের কবরের কাছে পর্যন্ত আপনি যাবেন না, ঠিক কি না?